আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মহামারীর কারণে আপনারা অনেকেই বাইরে গিয়ে মামাদের হাতে ফুচকাটা খেতে পারছেন না, তাই ঘরে বসে কীভাবে মামাদের মতো ফুচকা বাসায় বানাবেন তা আজকে করে দেখাবো। এখানে আমি ফুচকার ভেতরের পুরের জন্য হাফ কাপ ডাবলি বুট নিয়ে নিয়েছি। আমি এটাকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি এখানে 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। একটি পাত্রে আমি একটি মাঝারি সাইজের আলু চটকে নিচ্ছি। এখন এর মধ্যে সিদ্ধ করা ডাবলি দিয়ে দিলাম। এতে আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, চটপটি মশলা 1 চা চামচ আর পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। টক বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ তেঁতুল নিয়ে নিয়েছি। এটাকে 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে এর কাদ বের করে নেব। এই কাদের মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ চিনি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও দিয়ে দেব লেবুর রস আর ধনিয়া পাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের তেঁতুলের টক রেডি। এখন একটি ফুচকা নিয়ে মাঝখানে ভেঙে নিয়ে এর ভেতরে তৈরি করা সেই পুর দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ফুচকার ভিতরে পুর দিয়ে দেব। এই সবগুলোর ভিতরে পুর দেওয়া হয়ে গেলে এর উপর কিছু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এখন এতে ডিম সেট করে দিয়ে দেব। আর সবশেষ দিয়ে দেবো তেঁতুলের টক। তো তৈরি হয়ে গেল আমার ফুচকা। মামাদের হাতে ফুচকার স্বাদ পেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।